ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আর প্রাইমারি স্কুল বা হাই স্কুলে মোটামুটি এমনি মানে সবার যেটা একটা প্রশ্ন থাকে যে নিশ্চয়ই সিভিল সার্ভিস সে মানে এতটা সফল হয়েছে, তার মানে নিশ্চয়ই সে খুব ভালো স্টুডেন্ট ছিল। তো সেক্ষেত্রে আহ, আপনার ক্ষেত্রে আপনি কেমন স্টুডেন্ট ছিলেন যদি কিছু বলেন, মানে ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কেমন ফলাফল ছিল সেটা নিয়ে যদি একটু বলেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আম, পড়াশোনা করতাম আর কি মোটামুটি মাধ্যমিকে বোধহয় 660 পেয়েছিলাম। আর উচ্চ মাধ্যমিকে বোধহয় 455 এরকম পেয়েছিলাম। হুম হুম। হুম, তো তার তারপরে মানে তো হ্যাঁ, মানে ভালো স্টুডেন্ট তথাকথিত। আহ, পড়তাম আর কি, তবে সিলেবাসের বইয়ের থেকে বাইরের বই থেকে আর কি পড়তে বেশি ভালো লাগতো। আর আরো টুকটাক আচ্ছা। জিনিসপত্র একটু আহ, ছোটবেলায় খেলাধুলা একটু করার চেষ্টা করতাম। তারপরে বই টই পড়ার ছিল আর কি, বই টই পড়তাম। হুম লাইব্রেরি ছিল স্কুলে আমাদের, তো সেটা আমাদের একটা খুব ভালো জিনিস ছিল স্কুলে, যে লাইব্রেরিটা ছিল। দুখানা লাইব্রেরি ছিল, স্কুলের একটা লাইব্রেরি আর একটা পাবলিক লাইব্রেরি আমাদের রামকৃষ্ণ আশ্রম ও মঠ মহেশের যে তার কম্পাউন্ডের মধ্যে ছিল। ফলে সেই একদম। সুবিধাটা আমরা একদম ছোট থেকে পেয়েছি। ফলে আমাদের ওই বাচ্চাদের একটা কার্ড হতো আর কি। তো সেই হুম কার্ডে হুম শিক্ষা সাহিত্য যেগুলো হয় আর কি, তো হুম সেগুলো হুম আমাদের হুম। তখন অ্যালাউড ছিল ওই কার্ডে। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন জেনারেল কার্ড পেয়েছি। এইভাবে বই বইপত্রগুলো স্কুল থেকে পেতাম আর কি, লাইব্রেরি থেকে সেগুলো পড়তাম আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা এবং সাংস্কৃতিক ব্যাপার ছিল আর কি স্কুলে। ফলে ওই দেয়াল পত্রিকা তৈরি করা, তারপরে হচ্ছে যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়তে নাটক করা, তারপরে হচ্ছে আবৃত্তি করা, গান বাজনা, এই জিনিসগুলো ছিল আর কি। ফলে একটা সার্বিক ইনভলভমেন্ট স্কুলে বিভিন্ন ব্যাপারে ছিল, শুধু পড়াশোনা নয়। একদম একদম, এবং আমি মনে করি যে কোথাও একটা মানে কেউ যদি ছোট থেকে ভালো স্টুডেন্ট হয় সেক্ষেত্রে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং সে ভালো স্টুডেন্ট হচ্ছে তার মানে কি, মানে সে ছোট থেকেই সিরিয়াস পড়াশোনাটাকে নিয়ে। এবং অবভিয়াসলি সেটা পরে গিয়ে তার যে কোনো কম্পিটিটিভ ফিল্ড হোক বা যে কোনো ফিল্ড হোক, সে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। এবং এটা কখনোই মানে খারাপ কিছু তো নয়, রাইট? বরং ভালোই, রাইট? কারণ যেই ছেলেটা হয়তো একটা মিডিওকার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তাকে অনেকটা বেশি চেষ্টা করতে হবে, অনেকটা বেশি হয়তো মানে খাটতে হবে। যদিও কম্পিটিটিভ ফিল্ডে এসে সবাই মোটামুটি একই স্টেজে থাকে, বাট ডেফিনেটলি কোথাও একটা ইনটিউশন আসলে তো আসে। হুম, প্লিজ। এটা আমার আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যদি আমি কম্পিটিটিভ পরীক্ষার কথা বলি আর কি, সেটা আমি দেখেছি যে ইরেসপেক্টিভ অফ দি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ব্যাপারটা সবার জন্য ব্যাপারটা কে কত ভালো একাডেমিক্সে পড়াশোনা করেছে তার উপর কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কে কিরকম করছে, এটা নির্ভর করে না আর কি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখা। এখানে আর অনেক রকম ফ্যাক্টরস যেহেতু থাকে আর কি। তো একাডেমিক্সে কেউ হয়তো একটু কম নম্বর টম্বর পেয়েছেন, তিনি যে এখানে এক্সেল করতে পারবেন না, এটা কোনো একটু প্রচুর ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের সামনে যারা এরকম করেছেন। আবার একাডেমিক্সে খুব ভালো ছিলেন, এখানে হয়তো মানে সেই মতো হয়তো করতে পারেননি, সেরকমও রয়েছে। আবার দু জায়গাতেই এক্সেল করেছেন, এরকম উদাহরণ রয়েছে। ফলে এগুলো আহ, মানে একটা মানে একটা বিষয়ের ভিত্তিতে আর একটা বিষয়কে জাজ করা যায় না। মানে দুটোকে একদম ইন্ডিপেন্ডেন্টলি একদম দেখতে হবে। একদম জেনারেলাইজ করা যায় না। একদমই তাই। হ্যাঁ, জেনারেলাইজ আচ্ছা। করাটা ঠিক হবে না। একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।